কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস? আসে অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া, মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে, বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, পরেছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে? কি দেখিছ মধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেকু আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বারবার ফিরে গেছ নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ, ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন। মদিরাবিহীন মম চুম্বন, জীবনকুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহোয়ার বার, চিরপুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে।
অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, চাহে आंधी आए रे, चाहे मेघा छाए रे, हमें उस पार लेके जाना माझी रे। পাংশা চলে ছাই ভাষায় সাগরের পানে, পাংশা চলে ছাই ভাষায় সাগরের পানে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেউ তা না জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, চাহে आंधी आए रे, चाहे मेघा छाए रे, हमें उस पार लेके जाना माझी रे।
পারিজাত। নমস্কার। আমি প্রথমেই সাধুবাদ জানাবো উদ্যোক্তাদের, যারা এই অনিন্দ্য সুন্দর একটি উপস্থাপনা আমাদের উপহার দিয়েছেন। সেই সঙ্গে এই অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আমার মিত্র প্রাক্তনী সংসদের পক্ষ থেকে প্রত্যেককে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি স্বরচিত দুটি কবিতা আপনাদের পাঠ করে শোনাবো, যার একটি আমার ছেলেবেলাকার রচনা, অপরটি এই বুড়োবেলার। প্রথম কবিতাটি 31শে চৈত্র, একটি নৈশলিপি। আর কয়েক ঘন্টা বাদেই এ বছরের আয়ু ফুরবে, আরও একবার প্রমাণ করবে সমগ্রের অবিনশ্বরতা। তবু মানুষ কত চেষ্টা করে তাকে বাঁচিয়ে রাখতে। পঞ্জিকা আর ক্যালেন্ডার ঘরের কোণে তাকে উঠবে, কিন্তু আবার নতুন করে তাদের ছাপানো হবে। আশ্চর্য, স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কি ব্যগ্র চেষ্টা! এত করেও কি ধরে রাখা যায় তাদের? স্মৃতির পরিণতি কি মৃত্যুর স্তূপে অপ্রাপ্ত থাকে? জীবন কি অনন্তের বিস্তৃত প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে? প্রশ্ন অর্থহীন, কারণ এর উত্তর কারো অজানা নয়। তবু বৃথা বিলাসে অতৃপ্ত মন ক্ষণিকের তরে তৃপ্তি পায়। আকাশের বুক চিরে বিদ্যুতের আলো চমকায়, কয়েক মুহূর্ত মাত্র তার অস্তিত্ব অজানা তো নয়। তথাপি মন বলে, ওই আলো যদি আমার মনের প্রদীপকে চিরকাল প্রজ্জ্বল করে রাখে। রাধা কি জানত না বাঁশি সুর চিরকালের নয়? তবে রাধা কেন তার মনোবিনায় সে সুরকে চিরদিন বন্দি করে রাখতে চেয়েছিল? চাইলেও সে কি পেরেছিল সুরকে অনন্ত করতে? এসব মেনে নিয়েও মন সায় দেবে না।
মানুষের বিশেষ ও একান্ত এই জীবন দর্শনে। আমরা যে আশাবাদী, আমরা জানি আলোককে বুকে নিয়ে কিভাবে বাঁচতে হয়। আবার সবাই জানি ঘাসের উপরে শিশির বিন্দু চিরকাল টলটলায়মানত্ব বজায় রাখবে না। জেনেও সেই ক্ষণিক সৌন্দর্যকে আমরা বাণীবদ্ধ করি। প্রাণ যাকে দিতে পারি না, গানে তাকে অমরত্ব দিই। আমাদের মন ক্ষুদ্রকে ক্ষুদ্র করে দেখতে শেখেনি। সব ছোটকেই আমরা মনের আতস কাঁচে বৃহৎ করে নিই। বৃহৎ করে নেবার প্রচেষ্টার মধ্যেই মানুষের জীবন দর্শনের সাবলীল এক প্রদর্শনী। হাজার শক্তির বৈদ্যুতিক আলোকে নিভিয়ে আমরা গহন বনের অন্ধকারে জোনাকির সন্ধান করি। বিস্মৃতির উপস্থিতি ভুলেও তাই আমরা স্মৃতিকে মনের সিংহাসনে বসাই, নতুন করে ক্যালেন্ডার ছাপাই, নতুন করে জীবন সাধনা করি। এটি 1963 সালের 14ই এপ্রিল রচিত হয়েছিল। এবার আমার দ্বিতীয় কবিতা, এটি একটি ইংরেজিতে লেখা। মিত্র ইনস্টিটিউশন মেন। মিত্র ইনস্টিটিউশন মেন, my blood, my vein. Mitra institution, preamble of my mental constitution. Mitra men, my childhood wren. Every alumnus is my clan. They inspired my dreamy plan. They are my vector, and they supplied me nectar. Oh, my each alumnus, I owe to you. You are so precious. My humble admonition, it's very simple. Treat thy institution as a holy temple. ধন্যবাদ, নমস্কার।